হ্যালো এভরিওয়ান। আজ বিকেলে চলে গেলাম সুন্দর একটা ভিলেজ রিসর্ট কাম পিকনিক স্পটে। জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, সবুজ মাঠ আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে সুন্দর একটি নিরিবিলি রাস্তা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এভাবেই 15 থেকে 20 মিনিটে পৌঁছে গেলাম গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্টে। রিসর্টের টিকিট কাউন্টারটা ছিল লোকাল ট্রেনের থিমের। এরপর টিকিট কেটে ঢুকে পড়লাম রিসর্টে। ঢুকেই প্রথমে চোখে পড়বে সিদ্ধিদাতা গণেশজির মূর্তি। আসলে এটি আর 5টা আধুনিক রিসর্টের মতো নয়, একেবারে অন্যরকম প্রাকৃতিক দৃশ্য, তা তোমরা এলেই টের পাবে। এরপর একে একে সব জায়গাগুলো দেখতে শুরু করলাম। ওরে বাবা, কত বড় বড় রাজহাঁস! কাছে যেতেই চিৎকার জুড়ে দিয়েছিল, তাই দূর থেকেই দেখছিলাম। আর একটু এগিয়েই দেখি কর্মচা গাছ। এই ফলটি তোমরা কে কে চেনো পারলে কমেন্টে জানিও। কিন্তু কর্মচাগুলো দেখে ছিঁড়তে ইচ্ছে করছিল, কিন্তু সিসিটিভির ভয়ে সাহস হয়নি প্রথমে। কিন্তু পরে লোভ সামলাতে না পেরে কয়েকটা ছিঁড়ে খেয়ে ফেলেছিলাম। আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখি পাখিরালয়। পাখির সুন্দর একটা ছোট্ট সেটআপ, সেখানে হলুদ, সবুজ, নীল আরও কত রঙের বদ্রি পাখি। পাখিগুলোকে একটু হাই হ্যালো করে চলে এলাম। এরপর দেখি সুন্দর একটা ওভারব্রিজের মতো করা, বিভিন্ন পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। একটু ওঠানামা করে একটু দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। দেন পাশেই ছিল দোতলায় ছোট্ট একটা ঘরের মতো করা। সরু সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। চা কফি নিয়ে আড্ডা দেবার মতো একদম পারফেক্ট জায়গা এটা। এই জায়গা থেকে প্রায় রিসর্টটার সব জায়গাটাই দেখা যায়। এরপরেই চোখে পড়ল দোলনা। দোল খেতে খেতে মনে পড়ে গেল ছোটবেলার কথা। আর একটু হাঁটতে হাঁটতে দেখলাম একটা পাশের সেতু করা। উঠতে একটু ভয় করছিল, তাও উঠলাম। অ্যাডভেঞ্চার যে ভালো লাগে। তার নিচেই ছিল ছোট্ট ছোট্ট সুইমিং পুল, যেখানে অনেক রকমের রঙিন মাছ ভেসে বেড়াচ্ছিল। আর এর পাশেই একটা ডোবার মতো জায়গায় ছিল সুন্দর একটি নীল কালারের শাপলা ফুল। একটু হাত দিয়ে ধরে দেখলাম, আসলে ফুল দেখে কার না ধরতে ইচ্ছে করে। তারপর হাঁটতে হাঁটতে দেখি বাউল থিমে করা একটা ছোট্ট কুঠির, খড়ের চাল আর মাটির দেওয়াল। এখানে শান্তিনিকেতনের ভাইব আসছিল। এরপর আর একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম। দেখো লেবু গাছটায় কত লেবু হয়েছে, মনে হচ্ছিল কয়েকটা ছিঁড়ে নি, কিন্তু পাশেই একটা লোক পাহারা দিচ্ছিল বলে হয়নি আর সেটা। এই রিসর্টে প্রায় সব রকমের ফলের গাছই দেখতে পাবে, আম থেকে শুরু করে বেদানা গাছও আছে। রিসর্টের মাঝখানে অনেকটা জায়গা নিয়ে সবুজ লন। আসলে রোজ রোজ বৃষ্টির জন্য ওই জায়গাটায় কাদা হয়ে গেছে, আর ভেতরে যেতে দিচ্ছিল না। এরপর এলাম বোটিংয়ের জায়গায়। এখানে ছিল বড় একটা পুকুর। বর্ষাকালের জন্য এখন বোটিং আপাতত বন্ধ, বোটে জল ঢুকে আছে, তাই না হলে মাত্র 30 টাকা এখানে বোটিং করা যায়। যাই হোক, বোটিং না করতে পেরে একটু জলে নেমে জল ঘাটাঘাটি করে চলে এলাম। আসলে শীতকালে এখানে পিক সিজন, এখন অতটাও লোকজন আসে না, তাই রেস্টুরেন্ট এখন বন্ধ। চালু হবে আবার শীতে। এখন শুধু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম আর চিপস পাওয়া যায়, তাই চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম একটু। এই দেখো কি অরিজিনাল দেখতে বাবুই পাখির বাসায় ডুপ্লিকেট পাখি। যদিও বা এখানে সারাক্ষণ পাখির কিচিমিচির লেগেই আছে। এরপর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম। এরপর এমন একটা জায়গা দেখলাম যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই যে সেই জায়গাটা, চালতা গাছের নিচে সুন্দর করে সাজানো ছিল এই জায়গাটা, ঠিক যেন নার্সারির মতো। এখানে একবার বসলে আর উঠতেই ইচ্ছে হবে না। হাঁটতে হাঁটতেই নিজের মনেই গান করছিলাম। আসলে এখানে এলে তোমরা পাবে মনের শান্তি, নিরিবিলিতে প্রিয় মানুষের সাথে কাটাতে পারবে কিছুটা সময়। প্রকৃতিকে গুছিয়ে সুন্দর করে সাজানো এই গ্রিন গার্ডেন রিসর্ট। তোমরা চাইলে আসতে পারো এখানে। আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো এখানে আসার জন্য।
আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে। সবাই কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।